এই ঘটনাটা মওদুআত ইসরাইলিয়াতে আসছে। যেগুলো মওদুআত সেগুলো হতে পারে সঠিক, হতে পারে, কিন্তু এই ঘটনাটা এই মানুষ যে দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার লোভে পড়ে গেছে, তার আখিরাতকে ভুলে গেছে, এই ঘটনাটা সেটা প্রমাণ করে। নাসর বান্দা সে কার সাথে যাবে? ঈসা আলাইহিস সালামের সাথে যাবে। ঈসা আলাইহিস সালাম বলল ঠিক আছে চলো তুমি। ওনারা দুজন চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে পথে এক জায়গায় বিশ্রাম করতেছে। বিশ্রাম করার সময় তখন তাদের পেটে ক্ষুধা লাগলো। ওনাদের দুইজনের কাছে 3টা রুটি আছে। কয়টা রুটি? তাহলে দুইজন 2টা খাইলো, একটা প্লেটে আছে। প্লেটে থাকার পরে ঈসা আলাইহিস সালাম বলতেছে তুমি একটু বসে, আমি একটু ঘুরে আসি। তাহলে একটু বাইরে গেলেন, ঘুরতে গেলেন। আসার পরে দেখে প্লেটের ভিতরে 3 নম্বর রুটিটা নাই। যখন ঈসা আলাইহিস সালাম চলে গেছে তখন ওই ইহুদি মনে করলো যদি আমি এই রুটিটা লুকায় রাখি তাহলে কোনো এক সময় আমি একা খেয়ে নিতে পারবো, তাহলে আমার আর ওনাকে কি করতে হবে না, ভাগ দিতে হবে না, আমি লুকায় রাখি। ঈসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতেছে 3 নম্বর রুটিটা কই? উনি বলে দিচ্ছেন আমি জানি না, মনে হয় ইঁদুরে নিয়ে গেছে, ইঁদুরে খেয়ে ফেলছে। ভালো করে বোঝেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে সেই 3 নম্বর রুটিটা কই? বলতেছে কি আমি জানি না, মনে হয় ইঁদুরে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই, চলো। চলতে থাকি, সামনে চলতে কিছু যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম দেখলেন যে 3টা হরিণ যাচ্ছে, জঙ্গলের সাইডে হরিণ যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম ইশারা করলেন, একটা হরিণ চলে আসলো। আসার পরে হরিণটা জবাই করলেন। জবাই করার পরে উনি ইশারা করলে হরিণটা ভুনা হয়ে গেছে। তো ভুনা হয়ে গেলে ওনার দুজন খাইছে হরিণের মাংসটা। খাওয়ার পরে ওই যে হাড্ডিগুলো রয়ে গেছে না, আবার খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম ইশারা করছে, আবার ওই হাড্ডি থেকে হরিণটা জীবিত হয়ে গেছে আল্লাহ তাআলার কুদরতে। জীবিত হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম ওই হরিণের দিকে ইশারা করছে, হরিণটা আবার জঙ্গলে চলে গেল। খাওয়া শেষ করে ঈসা আলাইহিস সালাম বলতেছেন ইহুদিকে আল্লাহ তাআলার কুদরত, অলৌকিক ঘটনা আমার দ্বারা প্রকাশ পাইছে, সত্য করে বলো দিন ওই 3 নম্বরটা কোথায়? তখনও বলতেছে আমি জানি না, মনে হয় ইঁদুরে খেয়ে ফেলছে। একই কথা। ঈসা আলাইহিস সালাম বলতেছেন ঠিক আছে সমস্যা নাই, চলো আমরা হাঁটতে থাকি। হাঁটতে কিছু দূর যাওয়ার পরে সামনে একটা নদী, বিশাল নদী পার হবে, নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, কিছু নাই। কে পার হবে? ইহুদি তো চিন্তা করতেছে কেমনে পার হবে এই নদী। ঈসা আলাইহিস সালাম বলতেছেন সমস্যা নাই, চিন্তা করো না। হাত ধরলেন, ইহুদির হাত ধরার পরে আরামে মাটির ওই মতো পানির উপর দিয়ে পার হয়ে হেঁটে চলে গেল। আরো আশ্চর্য বিষয় না? আগে তো হরিণ তো জীবিত হলো, এখন তো পানির উপর দিয়ে নদী পার হয়ে গেল। ওপরে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা আমার দ্বারা প্রকাশ পাইছে। এটা তো আগেরটা চেয়ে আরো বেশি মুজিজা, আশ্চর্যজনক। সত্যি করে বলো দিন 3 নম্বরটা কোথায়? এবারও আগের নাই ইহুদি বলতেছে যে আমি জানি না, মনে হয় ইঁদুরে খেয়ে ফেলছে। ঈসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে সমস্যা নাই, চলো আমরা হাঁটতে থাকি। হাঁটতে কিছু দূরে যাওয়ার পরে দেখে বালু দেখতেছে, তা বালুগুলো এক জায়গায় করছে, এক জায়গায় করে 3টা ভাগ করছে। 3টা ভাগ করার পরে
উনি ইশারা করছে যে বালুগুলোর স্বর্ণ পরিণত হয়ে যাও। তা তিনটা ভাগ করা বালু 3টা স্বর্ণ পরিণত হয়ে গেল। হ্যাঁ, এবার পরিণত হয়ে গেলে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, একটা তোমার, একটা আমার। আর 3 নম্বরটা হলো ওই ব্যক্তির জন্য যার কাছে 3 নম্বর রুটিটা আছে। তখন বলতেছে, আল্লাহ রাসূল, আমি সত্য কথা বলবো? তা বলো। তা সত্য সত্য ওই রুটিটা আমার কাছে আছে, ওই ইঁদুরটাই আমি ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যখন সত্য কথা বলছো তাহলে ওটাও নাও, আমারটাও তুমি নাও। তুমি 3টার মালিক। এখন স্বর্ণ 3টার মালিক তুমি একাই। কথা বোঝা গেছে? কারণ কি? সত্য কথা বলছে। এই সত্য কথা বলার কারণে তার ভাগে তো একটা ছিল, আর আল্লাহর নবী ঈসার ভাগে একটা ছিল, সেটাও দিল। আর 3 নম্বরটাও তাকে দেওয়ার পর ঈসা আলাইহিস সালাম চলে গেছে অন্য জায়গায়। বোঝা গেছে নেই? এখন এই ইহুদি 3টা স্বর্ণের রাস্তা দাঁড়াই আছে। এই পথ দিয়ে একদল ডাকাত যাচ্ছে, ছিনতাইকারী, যাদের কাজ হলো কি ডাকাত করা, মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে তাদের সংসার চলে। যাবার সময় তখন তারা দেখতেছে মানুষ দাঁড়ায় 3টা স্বর্ণ নিয়ে, বড় স্বর্ণ। তো ওরা চিন্তা করতেছে, যাক আল্লাহ আজকের কপালটা ভালো, আজকের কারোর বাসায় যেতে হবে না, পথেই রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। ওরা যাইয়া একে মেরে ফেল দিবে। তা ওরা তো 3 জনের সদস্য, একে মেরে ওরা 3 জন ভাগ করে নিবে। একটা একটা ভাগ হয়ে যায়। তখন খুব আকুতি মিনতি করতেছে যে আমার জানে মেরে ফেলো, আমার জানে মেরো। তোকে জানে মেরো, বাসায় রাখছে। বাসায় রাখার পরে বলতেছে যে ক্ষুধা পাইছে ওদেরকে। তা তুমি একটা কাজ করো, তুমি বাজার থেকে আমাদের জন্য খাবার নিয়ে এসো, আমরা এখানে অপেক্ষা করি, তুমি আসার পরে আমরা ভাগ করে নিব, 4 জন ভাগ করে নিব। তা তখন কাকে পাঠাইলো? ওই ইহুদিরে পাঠাইলো। এরা ওই 3টা স্বর্ণ নিয়ে বসে আছে। ওই ইহুদি মনে করলো তো মেরে তো ফেলতো আমারে, তাই এখনো যে কিছু ভাগ দিবে, তা আমি খাবারটা আনি, খাবারটা আনার পরে তাহলে তো কিছু ভাগ পাবো। এখন তো মেরে ফেলতে তা কিছু পাইতাম না, কিছু না ভাগ নিয়ে নি। তো খাবার আনতে গেছে। খাবার আনতে যে ও তখন চিন্তা করতেছে যে ওদেরকে মেরে ফেলতে হবে। বাজারে খাবার কেনার পরে ওখানে বিষ মিশাইছে, যে আমি যাব, যে এদেরকে এই বিষ মিশানো খাবার দিব, ওরা খাই মারা যাবে, আমি 13টা স্বর্ণের মালিক হয়ে যাব, আমি একা একা চলে যাব। আর এরাই 3 জন যুক্তি করছে, তো খাবার নিয়ে আসলেই ওকে কি করে ফেলবো? কতল করে ফেলবো। কতল মেরে আমরাই এই স্বর্ণ 3 জন 3টা ভাগ করে নিয়ে আমরা চলে যাব। যে কথা সেই কাজ। ইহুদি খাবার নিয়ে বিষ মিশায়া সুন্দর সুস্বাদু খাবার নিয়ে চলে আসছে। আসার পরে আসার সঙ্গে সঙ্গে এরা 3 জন তাকে ধরে ফেলছে, ধরে তাকে মেরে ফেলছে। মেরে ফেলার পরে ক্লান্ত হয়ে গেছে, বলতেছে খাবার তো আনছে, খেয়ে নেই মনের সুখে একটু, খাওয়ার পরে আমরা এখান থেকে স্বর্ণ নিয়ে রওনা হব। তা উনারা 3 জন বসে আছে, 3 জনে আরামসে এখন খাচ্ছে খাবারগুলো। খাওয়ার পরে এনারাও কি, কারণ খাবারে বিষ মিশানো, এরা 3 জন কি মারা গেল। 4টা লাশ পড়ে আছে ওখানে, আর 3টা স্বর্ণ 3 দিকে পড়ে আছে। কিছুদিন পর ঈসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে আবার যাচ্ছে। যখন যায় তখন উনি আল্লাহ তাআলার ইশারায় ওই ব্যক্তিকে কি করছে? জিন্দা করছে। ডাকাতকে জিন্দা করার পরে জিজ্ঞাসা করছে কি ঘটনা। ঘটনা করলে তারা বলছে আবার মারা গেল। তখন ঈসা আলাইহিস সালাম বলেছেন, আই হ্যাভ আফসোস, তোমরা এই দুনিয়ার পিছনে ছোট, অথচ দুনিয়া তোমার ধরা দেয় না। আমরা সবাই কিন্তু এই দুনিয়ার পিছনে
ছুটতেছি, অথচ দুনিয়া কাউকে কোনোদিন ধরা, সম্পদের পিছনে দৌড়াচ্ছি, অথচ সম্পদ আপনার আমার কবরে যাবে না, কাজেও লাগতেছে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এই মানুষ সম্পদের মায়ায় অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিক, যাতে সম্পদ আয় করে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে পারি। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।